সম্মানিত সভাপতি, আরেকজন বিদায়ী শিক্ষক আছে আমার প্রধান শিক্ষক বাবু রঞ্জিত কুমার রায়, ঘোষ আব্দুল আলী আমার প্রধান শিক্ষক, বর্তমান প্রধান শিক্ষক ফারুক হাসান, সঙ্গে আমার সকল প্রাণপ্রিয় শিক্ষকদের এবং শিক্ষকদের আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি। আজকে বলার মতো মানসিকতা আমার নেই, কারণ অনেক শিক্ষকরা বিদায়ের দিনে হাসতে হাসতে চলে যায় যে আজকে আমি 30 বছরের জীবনের অবসান ঘটালাম, কিন্তু আমার চোখটা ভিজে যাচ্ছে। আমার সবচেয়ে ভালো লাগতেছে কি, এই স্কুলে যেদিন এসেছিলাম সেদিন একটু বর্ণাঢ্য আরো আয়োজন ছিল না, সেদিন নীরবে এসেছিলাম। আজকে যাচ্ছি এক জাঁকজমকপূর্ণ পরিবেশে, মনে হচ্ছে যেন এটা আমার শ্মশান যাত্রা। তারপরও আমার কিছু বলতে ইচ্ছা হচ্ছে। আমি এই 30 বছর একটু একটু করে যে পথ দিয়ে আমি প্রতিদিনই আসা যাওয়া করেছি, সেই পথ তো আমার কাছে পুরো অচেনা হয়ে গেল। একজন শিক্ষকের কাছে বিদ্যালয় হলো মন্দির, আর সেই মন্দিরে পুরোহিত হলো একজন শিক্ষক। আমার কষ্ট হয় সেখানেই, যে এই মন্দিরের পুরো বিগ্রহকে আর আমি পূজা করতে পারবো না। যাই হোক, আমার অনেক কষ্টের কথা। আজকে আমার সবচেয়ে ভালো লাগে, এর মধ্যে 1996 সালের জুলাই মাসে আমি এই স্কুলে নিয়োগ পেয়েছিলাম। যে প্রধান শিক্ষকের হাতে, তিনি আজ এই স্কুলের এই অনুষ্ঠানের সভাপতি জনাব শামসুর রহমান সাহেব, তিনিও আজ বেঁচে আছেন। তিনিও আজকে আমাদের সঙ্গে সামিল হতে পেরেছেন। এটা আমার জন্য খুবই আনন্দের বিষয়, খুবই খুবই গর্বের বিষয় যে সেই স্যারের যে স্যার আমাকে নিয়োগ দিয়েছিলেন, সেই স্যারের সেই অনুষ্ঠানের তাঁর সভাপতিত্বে আমি আজ অবসর গ্রহণ করতে যাচ্ছি। যাই হোক, অমুক বাণী। যাই হোক, আমার সব শিক্ষক শিক্ষার্থীদের কাছে যদি আমার কোনো ত্রুটি থেকে থাকে, কর্মচারীদের কাছে আমি আন্তরিকভাবে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করি। বিদায়ের দিনে যেন তারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকে। আর শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে পড়ালেখা করো। আগামী দিনে তোমাদের সফলতা, তোমাদের কীর্তিমান হওয়ার যে সম্ভাবনা, সেটা তোমরা কাজে লাগিয়ে। আর কি বলি, আর কিছু বলার মতো ইচ্ছা নেই। ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ।